আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে মজাদার একটি ঝোল রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই গরমে একেবারে এইরকম একটা ঝোল থাকলে আর কোনো কিছুই লাগে না। ভুনা বা ঈদের আমেজ কাটিয়ে এইরকম একটি পাতলা পাতলা ঝোল করলে বাসার সবাই খুব পছন্দ করবে। চলুন দেখে নেওয়া যাক। এই যে প্রথমে আমি এখানে কিছু ডাঁটা কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা আলু কেটেও নিয়েছি, সেম ভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলার উপরে একটি কড়াই বসিয়ে তাতে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আমি খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি এই রেসিপিটি, কিন্তু এতটা টেস্টি হয়েছে, সবাই খেয়ে খুবই তৃপ্তি পেয়েছে। আশা করছি আপনারাও খুব সহজেই রান্না করতে পারবেন এবং বাসার সবাই মন জয় করে নিতে পারবেন। পেঁয়াজ কুচিগুলো লাল হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দেওয়ার আগে পেঁয়াজগুলো যদি হালকা কিছু কুচি ব্রাউন করে নেন, এতে কিন্তু খাবারের টেস্ট বহুগুণ বেড়ে যায়। দিয়ে দিয়েছি 1 চামচ আদা ও রসুনের পেস্ট একসাথে। আর যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেক্ষেত্রে আদা রসুনটা হাফ চামচ টোটাল 1 চামচ দিলেই হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য একটু পানি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। আমি 1 চামচ পরিমাণের হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণের মরিচ গুঁড়া, হাফ চামচ পরিমাণের জিরা গুঁড়া, 1 চামচ পরিমাণে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সকল উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। খুবই ধৈর্যের সাথে মশলাগুলো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। পড়ছে প্রচুর গরম, এই গরমে কিছুই খেতে ভালো লাগে না, তবে এইরকম একটু সবজি দিয়ে মাখো মাখো করে ঝোল রান্না করলে খেতে অসাধারণ লাগবে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে প্রথমেই দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো হালকা নেড়েচেড়ে নিচ্ছি। প্রথমেই নেড়েচেড়ে ভালো করে আমি একটু কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, ডাঁটা এবং আলু, সেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম। এগুলো দিয়েও ভালো করে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে নেব 1 মিনিটের মতো। ভালো করে নেড়েচেড়ে আমি হালকা একটু পানি দিলাম। এই পানিটা দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছগুলো এবং এই সবজিটা কষিয়ে নেব সুন্দর মতো। এতে করে খাবারের টেস্টটা কিন্তু বেড়ে যাবে। আর অবশ্যই যে কোনো সবজি বা যে কোনো কিছু দেওয়ার সময় ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ধাপে ধাপে মশলা এবং মাছ এবং সবজিগুলো কষিয়ে নিলে কিন্তু খাবারের টেস্ট বেড়ে যায়। ভালো করে নেড়েচেড়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো ধৈর্য সহকারে এটি কষিয়ে নিয়েছি। দেখুন আমার কিন্তু সবকিছু কষানো হয়ে গেছে। পরবর্তীতে অবস্থায় আমি যতটুকু ঝোল রাখবো সে পরিমাণে এখন পানি অ্যাড করে দেব। যেটা আমি রান্নাটা চুলায় করেছি, এজন্য প্রচুর পরিমাণে ধোঁয়া উঠেছে। এই যে পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। এটুকু দিয়ে দিলেই আমার সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এবং পুরোপুরি কুক হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা দিয়েও হালকা নেড়েচেড়ে নিলাম। সবশেষে এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। এটা দিলে খাবারের অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। ভালো করে নেড়েচেড়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এখন পরিবেশন করে দেখাচ্ছি। খুবই সহজ এবং খুবই সিম্পল একটা রান্না, তারপরও খেতে হয় অসাধারণ। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার রেসিপিটি দেখে আমার বিশ্বাস তারা উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।